যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের রহস্য মৃত্যু। নাম সুমন নিহার। তবে কি কারণে এই মৃত্যু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কান পাতলেই শোনা যাচ্ছে যে নেশার প্রতিবাদ করায় শারীরিক এবং মানসিক নিগ্রহে ভেঙে পড়েছিলেন এই সুমন বাবু। তবে তার পরিবারের লোকজন এখনো পর্যন্ত কি কারণে মৃত্যু সেটা বুঝে উঠতে পারছেন না। গ্রস্তদের আটকে ছিল বলে সে সুইসাইড করেছে এইরকম কোনো তথ্য আমরা অন্তত জানি না। আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। কিন্তু সুমন খুবই কি বলবো, মানে ভালো ছেলে ছিল এই সেন্সে যে ও সবার সাথে মিশতো, ওপেনলি কথা বলতো আমাদের সাথে, মানে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা হয়েছে, কথা হয়েছে, ইয়ং কলিগ। সেই দিক থেকে একটা প্রাণোচ্ছল ছেলে। সে এরকম ভাবে চলে যাবে এটা মানে আমাদের কাছে একবারই অপ্রত্যাশিত। কলেজ ক্যাম্পাসে দেখুন, কলেজ ক্যাম্পাসে বিভিন্ন রকম, আপনি যেমন বলছেন একটা সুবর্ণ জয়ন্তী ভবনে একটা ছোট ঝামেলার ঘটনা ঘটেছিল, কিন্তু তার জন্য সুইসাইড করেছে এইটা মানে এটা কোনো মানে এটা আমরাও তো শুনিনি বা এটা বিশ্বাস করতেও রাজি। হয়েছিল কি, এই যে স্বপ্নদীপের মৃত্যুর পর বিভিন্ন যে নেশা নিয়ে যে একটা মুভমেন্ট চলে যাদবপুরের মধ্যে, বিভিন্ন নিউজ মিডিয়া আপনারা দেখেছেন। তো উনি একদিন, আমরা যেটুকু জানি যে উনি একদিন কিছু স্টুডেন্টকে, কিছু এখানকারই স্টুডেন্ট, তাদের নেশা করা নিয়ে কিছু প্রতিবাদ করেছিলেন, এবং সেটার এতে তিনি প্রতিবাদ করতে সেই নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীরা ওনার ওপর কিছু অ্যালিগেশনস আনেন এবং আইসিসিতে মামলা দায়ের করেন, ইউনিভার্সিটি আইসিসিতে। তো এটা নিয়ে উনি বারবার অথরিটি এবং ইউজিসি কেও মেল করে জানান যে অধ্যাপকের ওপর যদি হেনস্থা হয়, অধ্যাপককে হেনস্থা হতে হয়, সেটা তো ইউনিভার্সিটির জন্যই খুব মানে একটা লজ্জাজনক বিষয়। তো এটা নিয়ে ইউনিভার্সিটি সেরকম ভাবে কোনো পদক্ষেপ নিয়েছে বলে তো আমার তো জানা নেই। তো এটা নিয়ে উনি খুব মর্মাহত ছিলেন। আজকাল.in এর জন্য অভিষেক সিংহ।